নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকে এখন শেয়ার্ড অনারশিপের জালে আটকা পড়েছেন। এটি কি সাশ্রয়ী অবসান নাকি প্রতারণার এক নতুন রূপ? বিবিসি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী ফ্ল্যাটের একটি অংশ কিনলেও এর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না, উল্টো প্রতি মাসে গুনতে হয় চড়া সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। অভিযোগ উঠেছে এসব সমস্যার সমাধানে হাউজিং অ্যাসোসিয়েশনগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যখন ফ্ল্যাট বিক্রির প্রয়োজন হয় তখন হাউজিং অ্যাসোসিয়েশনগুলো মাসের পর মাস সময় ক্ষেপণ করে এবং অনেক কম দামে বিক্রি করতে বাধ্য করে। এর ফলে বহু বাসিন্দা বাধ্য হয়ে আবার ভাড়া বাড়িতে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, বছর পর বছর ধরে সোয়ারেজের দুর্গন্ধ, গরম করিডর এবং নিরাপত্তাহীনতার মতো সমস্যায় ভুগলেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না। তারা নিজেদের মালিক বা ভাড়াটিয়া কোনো পরিচয়েই স্বস্তিতে নেই। পরিসংখ্যান অনুযায়ী শেয়ার অনারশিপ নিয়ে হাউজিং অম্বাডসম্যানের কাছে অভিযোগ 4 গুণ বেড়েছে। একটি জরিপে দেখা গেছে 69% বাসিন্দা চাইলেই তাদের ঘর বিক্রি করতে পারছেন না। এই পরিস্থিতি শেয়ার অনারশিপের কার্যকারিতা এবং ন্যায্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।